আসসালামু আলাইকুম। আজকে আইসিটি পরীক্ষার সিলেট বোর্ডের কয়েকটি প্রশ্নের এমসিকিউ প্রশ্নের সমাধান করে দিচ্ছি। যেমন 2 নম্বরটা দেখেন, আইসিটি শিক্ষক ক্লাসে 2টি সংখ্যা লিখলেন যা নিম্নরূপ দেওয়া আছে। এখন সংখ্যা দুইটার পার্থক্য আমরা কীভাবে নির্ণয় করব? দ্রুত নির্ণয়ের জন্য আমরা সর্বপ্রথম করতে পারি বাইনারি বিয়োগটা করতে পারি। তাহলে এটা হচ্ছে আমরা বাইনারির বিয়োগ। এখন এই বাইনারি বিয়োগ দেখে কিন্তু আমরা অক্টাল আর হেক্সাতে দ্রুত যাওয়া যাবে। কেন 101.10 আমরা জানি অক্টালের জন্য 3টা ডিজিট বাইনারি 3টা ডিজিট, অক্টালের জন্য একটি, অক্টালে একটা ডিজিট, আর বাইনারি 4টা ডিজিট, হেক্সার জন্য একটি। তো এই দুইটা জিনিস আমাদের মাথায় রাখলেই কিন্তু সহজেই নির্ণয় করা যাবে। তাহলে আমরা 1 2 4 8, তাহলে 101 অক্টালে 3টা ডিজিট, তাহলে 4 আর 5 পয়েন্ট 100, কারণ 3টা বানাইতে হবে শূন্য দিয়ে, তাহলে 4 5.4 অক্টালে। কারণ হেক্সাতে যদি যাই আমরা 4টা ডিজিট বানাতে হবে, তাহলে 4টা যে মানে বাম পাশে শূন্য আর এখানে ডান পাশে শূন্য দেব, তাহলে 0 101 আর 100, তাহলে এখানে 5 হচ্ছে আর এখানে 8, তাহলে হেক্সাতে 5.8, কিন্তু অপশনে তো আমাদের কি আছে 15.4, তার মানে তৃতীয় অপশনটি ভুল। তাহলে প্রথম অপশন আমরা চেক না করলেও কিন্তু 1 আর 2 সঠিকভাবে আমরা নির্বাচন করতে পারতেছি। এরপর দেখেন 3 নম্বর কোয়েকশনে এই একটা সত্যক সারণী দেওয়া আছে, আমরা একটা নিজের কোনটি সঠিক গেট। তাহলে আমরা জানি একটা সত্যক সারণী থেকে সমীকরণ নির্ণয় করার জন্য আমরা আউটপুট থেকে নির্বাচন করব, যেগুলো 1 আছে আমরা এগুলো নিয়েই কাজ করব। তাহলে একই সারির মধ্যে এন্ডের সম্পর্ক, একটা সারির সাথে আর একটা সারি ওয়ারের সম্পর্ক। তাহলে এখানে যদি আমরা যাই, তাহলে এটার আউটপুট পাচ্ছি আমরা কত, এ নট বি নট। এখানে 1 আছে, এটার আউটপুট পাচ্ছি আমরা এ বি। একটার সাথে একটা যোগ করলে কী হচ্ছে, এ বি প্লাস এ নট বি নট। তাহলে এটা বোঝা গেল এক্স নট। এরপর দেখেন 4 নম্বরটা, এখানে এক্স ইকুয়াল টু এ নট বি প্লাস এ বি নট, এটা কিন্তু এক্স অর। তাহলে আমার এখানে হচ্ছে সঠিক আনসার হচ্ছে এক্স নট। তাহলে এক্স নট কী কী, এটাও এক্স নট, অর রে নট করলে এটা এক্স নট, তার মানে কি 2 আর 3 সঠিক। এরপর আমরা 5 নম্বর কোয়েকশনে এখানে এ নট, এটা হচ্ছে আমার এ নট, আর এটা হচ্ছে বি। তাহলে এন্ড করার পরে নট হবে, তাহলে এ বি এন্ড হলো, তারপর আবার নট। আর এখানে দেখেন এ, তারপর এটা হচ্ছে সি, তাহলে ওর, তার মানে কি এ প্লাস সি। এখন এই দুটাকে আবার ওর করে নট করা, তার মানে কি এ নট বি নট প্লাস এ প্লাস সি, আমরা কী করলাম, ওর করলাম, তারপর এর উপরে একটা নট হবে। এখন একে সরলীকরণ করলে কিন্তু আমরা পি এর মানটা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা দেখি এটা সরলীকরণটা। তাহলে এ নট বি নট মানে কি এ বি নট, যদি আমরা মর্গানের সূত্র সাহায্যে ভাঙি, তাহলে এ নট প্লাস বি নট, তাহলে এটা পাচ্ছি এটা, আর এখানে এ প্লাস সি আছে। দেখেন এ প্লাস এ মানে এ প্লাস বি নট প্লাস হচ্ছে সি। তাহলে আমরা জানি আবার মর্গানের সূত্র অনুযায়ী ভাঙলে এ নট বি নট সি নট, 3টা পাচ্ছি আমরা। তারপর বি ডাবল নট মানে বি, তাহলে এ নট বি সি নট, এটা হচ্ছে আমাদের সঠিক আনসার। এরপর 6 নম্বর কোয়েকশনটা দেখেন, পি সমান 1 হবে। তো আমাদের যেহেতু এই চিত্র অনুযায়ী আমার সঠিক আনসার এটা এ নট বি সি নট, তার মানে আমি এর মান 0 যদি বসাই, নট করলে 1 হবে, বি 1 সি 0 আছে, নট করলে 1 হবে, তাহলে 1 1 1 মানে ফলাফলটা 1 আসবে। এরপর 10 নম্বর কোয়েকশনটা, অর্ডার লিস্ট টাইপ এ স্টার্ট 3, তার মানে টাইপ হবে এ বি সি, তার মানে আমি যদি লিখি এ বি সি, তো 3 নম্বর কি সি থেকে শুরু, স্টার্ট 3, তার মানে 1 2 3 সি থেকে শুরু, তাহলে সি আর ডি সঠিক আনসার এটা। তারপর দেখেন 14 নম্বর একটা প্রোগ্রাম দেওয়া আছে, প্রোগ্রামটা ইন্টিজার আই ধরা হয়েছে এস ইকুয়াল টু 0, আই ইকুয়াল টু 1 থেকে শুরু আমাদের ইনিশিয়াল মানটা, আর শর্ত হচ্ছে 6 এর সমান বা 6 থেকে ছোটো হবে, আর মানগুলো বাড়বে 1 করে, আই প্লাস প্লাস মানে হচ্ছে 1 করে বাড়বে, এবং সূত্রটা হচ্ছে এস ইকুয়াল টু এস প্লাস আই। তার মানে প্রথম মানটা যদি 1 হয়, তাহলে আমি প্রথমবার কী পাবো 1
এস এর মান হচ্ছে 0, 0 প্লাস 1, তার মানে আমার এস এর ফলাফলটা আসবে 1। তাহলে প্রথমটা আমার সিরিয়ালটা আসবে কি 1। এখন পরবর্তী যে সংখ্যাটা আসবে দেখেন আবার ঘুরে ঘুরে যাবে, এটা লুপিং। তাহলে পরবর্তী সংখ্যাটা আসবে কি আবার আমার 1 করে বাড়বে, তাহলে 2 হবে আই এর মান। তাহলে আগের ছিল 1, এখন 2, তাহলে কি হচ্ছে 3। তো এইভাবে এরপরে 4 আসবে, এরপরে 5 আসবে, এরপরে 6 পর্যন্ত আসবে। তাহলে সবটি যোগ করলে কি হইতে 3 আর 1 4, 4 4 8 5 13, 13 8 6 19, সরি দুইটা আমরা মিসিং করে ফেলছিলাম। তাহলে প্রথমবার 1 আসবে, পরের বার 2, পরের বার 3, পরের বার 4, পরে 5, পরে 6। তার মানে আসলে এই সংখ্যাগুলো যুক্ত আসবে এস এর ফলাফল। তো 2 আর 1 3, 3 3 6 6 10 15 6 21, তার ফলাফলটা কত আসবে 21। এরপর আয়ের মানের কোন কোন পরিবর্তনে আউটপুট 10 আসবে। তাহলে 10 আসবে আমাদের যদি সেম প্রোগ্রাম রাখি, তাহলে আয়ের মান যদি আমরা 4 দিয়ে শুরু করি, তাহলে প্রথমবার আসবে 4, দ্বিতীয়বার আসবে 4 যোগ 2, তার মানে কি 6। তাহলে 6 আর 4 মানে কি 10। তাহলে আমার অপশনটা আসবে কি আই ইকুয়াল টু 4, আই ইকুয়াল টু আই প্লাস 2, মানে 2 করে বাড়বে। তাহলে এই ছিল আসলে গাণিতিক এবং প্রোগ্রামের কিছু অংশ। ধন্যবাদ সবাইকে।